ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। আজকে আমরা ডেপথ অফ কোরআন বাংলা ভাষ্যে 68তম পর্ব 68th এপিসোড উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা পবিত্র কোরআনের অষ্টম সূরা আনফাল তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন গত পর্ব 67তম পর্ব থেকে শুরু করেছি। 67তম পর্বের শুরুতে আমরা সূরা আনফাল সম্বন্ধে, সূরা আনফালের বিষয়বস্তু সম্বন্ধে একটি সূচনা বক্তব্য, একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সেটা আজকের পর্বেও কিঞ্চিত বলছি। সূরা আনফাল পবিত্র কোরআন নাজিলের ক্রমিক নম্বরে 88 নম্বর সূরা, কিন্তু যেই নিয়মে পবিত্র কোরআন আমাদের সামনে আছে, বিন্যস্ত হয়েছেন, সেখানে এটি 8 নম্বর সূরা। এই সূরার আগে হচ্ছে সূরা আরাফ এবং এই সূরার পরে হচ্ছে সূরা তাওবা। এই সূরা বদরের যুদ্ধের পরপরই নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী মুসলমানগণ মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর 2 বছর অতিক্রান্ত হওয়ার আগেই বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই সূরার নাম আনফাল। আনফাল একটি বহুবচন, এক বচন হচ্ছে নফল। নফল মানে পুরস্কার, বাড়তি পাওনা। বদরের যুদ্ধের পর শত্রুদের কাছ থেকে যে সকল সম্পদ পাওয়া যায়, যুদ্ধে লাভ করা সম্পদ, সাধারণ ভাষায় যেগুলোকে আমরা গনিমতের মাল বলি, সেগুলোর বন্টন নিয়ে মুসলমানগণের মধ্যে যুদ্ধের ময়দানে যৎকিঞ্চিত মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সেই পার্থক্য দূর করার নিমিত্তে নির্দেশনা পাঠিয়েছিলেন, ওহী নাজিল করেছিলেন। এবং উহুদের যুদ্ধের সময় আল্লাহ রব্বুল আলামিন কেমনে সাহায্য করেছেন, উহুদের যুদ্ধের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে প্রার্থনা করেছেন, যুদ্ধটি কেমনে সংগঠিত হয়েছে ইত্যাদি বিষয় এই সূরার মূল প্রতিপাদ্য। বদরের যুদ্ধ সম্বন্ধে জানতে হলে এই সূরা পাঠ অবশ্যই প্রয়োজন। তো বদরের যুদ্ধের পূর্ণ বর্ণনা সময় সাপেক্ষ বিধায় ছোট্ট একটি কিতাবের নমুনা দেখাচ্ছি। দি ব্যাটলস অফ ইসলাম শব্দটা হলো ইংরেজি ব্যাটলস অফ ইসলাম, কিন্তু কিতাবটি বাংলায় লেখা। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তাবুকের যুদ্ধ ইত্যাদি রূপে, কারবালার ময়দানের যুদ্ধ এবং সর্বশেষে স্পেন বিজয় ইত্যাদি লেখা বাংলা ভাষায়, সাধারণ সরল বাংলা ভাষায় বাংলাভাষী মানুষের বোঝার জন্য এই কিতাবটি 2009 সালে প্রথম লেখা হয়েছিল। পরবর্তীতে অনেকবার পুনর্মুদ্রিত হয়েছে অনন্য নামক বিখ্যাত প্রতিষ্ঠান থেকে এবং কুষ্টিয়া প্রকাশনী নামক বিখ্যাত প্রতিষ্ঠান থেকে। আমরা বদরের যুদ্ধের প্রেক্ষাপটটা অতি সংক্ষেপে তুলে ধরি। মুসলমানগণ মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মক্কার লোকরা চিন্তা করতে থাকলো মদিনায় যেন কোনো শক্ত সমাজ ব্যবস্থা গড়ে না ওঠে। অপরপক্ষে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ চিন্তা করতে থাকলেন সুসংহত একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থা যেন কায়েম করা যায়। এই প্রেক্ষাপটে একদিন সংবাদ আসলো যে মক্কার বিখ্যাত নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া গিয়েছিল। সেই বাণিজ্যিক কাফেলা অনেক সম্পদ নিয়ে মক্কায় ফেরত যাচ্ছে। ফেরত যাওয়ার রাস্তাটি মদিনার থেকে অনেক দূরে নয়। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন তারা ওই কাফেলাকে আক্রমণ করবেন, যাতে করে ওই সম্পদ কুরাইশগণের হাতে না পড়ে। কারণ কুরাইশগণ যদি আরও সম্পদশালী হয় তাহলে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র কিনবে এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে।
এই প্রেক্ষাপটে তারা একটি ক্ষুদ্র দল 313 জনের দল মদিনা থেকে বের হলেন ওই কাফেলাকে আক্রমণ করবেন এই নিয়তে। ঘটনাক্রমে যে কোনো নিয়মে এই সংবাদটি সিরিয়া থেকে ফেরত যাওয়া মক্কার কুরাইশদের কাফেলার কানে গেল। কাফেলার নেতা আবু সুফিয়ান দুটি পদক্ষেপ নিলেন। এক, খুব তাড়াতাড়ি তিনি বাহকের মাধ্যমে মক্কায় সংবাদ পাঠালেন যে হে মক্কাবাসী, আমাদেরকে মদিনার থেকে মুসলমান আক্রমণ করতে আসতেছে, তোমরা আমাদের সাহায্যে গিয়ে আসো। আর দ্বিতীয় পদক্ষেপ নিলেন, তিনি পরিচিত পথকে পরিহার করে পাহাড়ের গ্যাপে গ্যাপে তিনি আক্রমণের মুখ থেকে এড়িয়ে মক্কার দিকে চলে গেলেন এবং কিছুদিনের মধ্যে মক্কা পৌঁছে গেলেন। ইতিমধ্যে মুসলমানগণ বদর নামক স্থানের কাছে চলে এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। সেখানে আসার পর মুসলমানগণ তাদের নিজস্ব গুপ্তচর গোয়েন্দাদের মাধ্যমে খবর পেলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফেলা মক্কার দিকে চলে গেছে। সেই কাফেলাকে এখন আক্রমণ করার জন্য আর কোনো সুযোগ এখানে নাই। এবং দ্বিতীয় খবর মুসলমানগণ পেলেন যে মক্কা থেকে একটা ভারী দল, বড় দল অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসছে। তারাও আসতেছিল ওই কাফেলাকে রক্ষা করার জন্য, কিন্তু তারাও আসার আগে কাফেলা নিরাপদে পৌঁছে গেছে। এখন ওই মক্কার দল চিন্তা করতেছে মুসলমানদের যে দল আসছে মদিনার থেকে তাদেরকে ধ্বংস করবে। দুই দিকে দুইটি দলের সিদ্ধান্ত। মদিনার দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সিদ্ধান্ত নিলেন যে কাফেলা চলে গেছে, ঠিক আছে, আমরা এই সশস্ত্র দলকে মোকাবেলা করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আক্রমণ করো, যুদ্ধ করো। যে স্থানে যুদ্ধটি অনুষ্ঠিত হয়েছিল তার নাম বদর। বদরের যুদ্ধের এক প্রান্তে একটা পানির কূপ ছিল। কুরাইশগণ এসে সে পানির কূপের দিকে অবস্থান নিয়ে নিল, আর মুসলমানগণ যেদিকে নিলেন সেদিকে পানির বন্দোবস্ত কম ছিল। বদরের যুদ্ধের যে ময়দান, সে ময়দানে কুরাইশগণ যেদিকে গেল সেদিকে খুব শক্ত মাটি ছিল, হার্ড স্ট্যান্ডিং। মুসলমানগণ যেদিকে অবস্থান নিলেন সেদিকে বালুকাময় স্থান ছিল, নরম। হার্ড স্ট্যান্ডিংয়ে ঘোড়া দৌড়ানো ইজি, দুর্বল মাটির বালুকাময় এলাকায় ঘোড়া দৌড়ানো, উট দৌড়ানো কঠিন। এইরকম প্রেক্ষাপটে উভয় দল অবস্থান নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি অবস্থান বা তাম্বু বা শামিয়ানা টানে ছিল ছোট্ট একটি পাহাড়ের উপরে, যেখান থেকে তিনি সবাইকে দেখতেন। এই যুদ্ধ যখন শুরু হওয়ার আগের রাতে কি হয়েছে এবং যুদ্ধ চলাকালে কি হয়েছে সেটি এই সূরাতে বর্ণিত আছে। আমরা বিভিন্ন আয়াত যখন বলবো অল্প করে করে সেখানে এই প্রসঙ্গে বলে যাব ইনশাআল্লাহ। আর বিস্তারিত বর্ণনার জন্য আপনারা নিজেরা পবিত্র কোরআন শরীফ পড়তে পারবেন, তাফসীর গ্রন্থ পড়তে পারবেন, অথবা যে কিতাব দেখিয়েছি বাংলায় এরকম লেখা বই খুব বেশি নাই, পড়তে পারেন। এখন আমরা মূল কর্মে যাচ্ছি। আজকে হলো ৬৮তম পর্ব। সূরা আনফালের 11 নম্বর আয়াত থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। 11 নম্বর আয়াত থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত সূরা আনফাল, পবিত্র কোরআনের ৮ম সূরা। আজ যে কিতাবটা থেকে আমরা তেলাওয়াত করব সেই কিতাবটি হলো আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক করা তরজমায়ে কোরআন কনজুল ঈমান এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি কর্তৃক করা হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক করা তাফসীর, যার নাম নুরুল ইরফান, এবং এই উভয়ের সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী।
আমরা এ পর্যায়ে দরুদ শরীফ পাঠ করি, অতঃপর আমরা তেলাওয়াতে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ ইউগাশশিকুমুন নাআসা আমানাতাম মিনহু ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিয়ুতাহহিরাকুম বিহি ওয়া ইউযহিবা আনকুম রিজজাস শাইতানি ওয়া লিয়াররিবাতা আলা কুলুবিকুম وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آمَنُوا سَأُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوا فَوْقَ الْأَعْنَاقِ واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله والرسول ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار ومن يعلهم يومئذ دبوره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم ذلكم وأن الله مهين كيد الكافرين إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئاتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم
ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহযীকুম واعلموا أن الله يحلو بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلم أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بالنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أمانتكم وأنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা এখন 11 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত বাংলা অর্থ উপস্থাপন করছি। 11 যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে দিলেন তখন তারই পক্ষ থেকে স্বস্তি ছিল এবং আসমান থেকে তোমাদের উপর পানি বর্ষণ করলেন যাতে তা দ্বারা তোমাদেরকে পবিত্র করে দেন আর শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে দূর করে দেন, তোমাদের হৃদয়গুলোকে দৃঢ় করে দেন আর এটা দ্বারা তোমাদের পাগুলো অটল রাখেন। সারাদিন ক্লান্তির পর মুসলমানগণ বিশ্রামের চিন্তা করেন নাই, কারণ কার পরের দিনই তো যুদ্ধ হবে। মুসলমানগণ ছিলেন কম, সংখ্যায় কম, কাফিরগণ ছিলেন সংখ্যায় বেশি। এটাও একটা চিন্তার বিষয় ছিল। তারা যেন শান্তি পায়, প্রশান্তি পায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম বাহিনীর চোখে তন্দ্রা এনে দিলেন। বর্ণনায় আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত বাকি সকলেই একটু না একটু তন্দ্রা পেয়েছেন। দ্বিতীয়ত, ওই রাত্রিতে সেখানে বৃষ্টি হয়। মরুভূমিতে সারা দেশ জুড়ে বৃষ্টি হয় না, আমাদের এখানেও সারা দেশ জুড়ে যেমন হয় না, কিন্তু সেদিনকার বদরের ময়দানে বৃষ্টি হয়। সে বৃষ্টির ফলে দুইটি ঘটনা ঘটে। এক, কাফিরদের দিকে যে এলাকাটি ছিল সেটি শক্ত মাটির ছিল, সেই শক্ত মাটিটা বৃষ্টির কারণে পিছলা হয়ে যায়, কর্দমাক্ত হয়ে যায়, ঘোড়া এবং উটের দৌড়াদৌড়ির জন্য আনফিট হয়ে যায়, অসুবিধাজনক হয়ে যায়। অপরপক্ষে মুসলমানগণ যেদিকে ছিলেন সেই দিকে ছিল বালুকাময়, লুজ বালু। সেই বালু পানি পেয়ে শক্ত হয়ে যায়, যাতে করে ঘোড়া, উট এবং মানুষের চলাচল সহজ হয়ে যায়। এই দুইটি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য, এটি সেখানে বলা হয়েছে। এবং যেহেতু পানির কোনো কুয়া কাছে ছিল না, বৃষ্টির পানি দিয়ে ওযু করা, গোসল করা সব কিছুই মুসলমানগণ করতে পারলেন। 12 নম্বর আয়াত, যখন হে মাহবুব আপনার রব ফেরেশতাদেরকে নিকট ওহী প্রেরণ করতেন, সেখানে কি বলতেন? আমি তোমাদের সাথে আছি, তোমরা মুসলমানদেরকে অবিচলিত রাখো। অবিলম্বে আমি কাফিরদের হৃদয়গুলোতে ভয় ভীতির সঞ্চার করব। সুতরাং কাফিরদের গর্দান সমূহের উপর আঘাত করো এবং আঘাত করো তাদের এক একটা জোড়ার উপরে।
এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে নির্দেশ দিয়েছেন ময়দানে মুসলমানদের পাশে থেকে যুদ্ধ করার জন্য, কাফিরদেরকে হত্যা করার জন্য। 13, এটা এই জন্য যে তারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করেছে কাফিরগণ, এবং যে আল্লাহ তার রসুলের বিরুদ্ধাচরণ করে তবে নিশ্চয়ই আল্লাহর শাস্তি কঠিন। 14, এটার আস্বাদ্য গ্রহণ করো, এবং সেটার সাথে এটাও আছে যে কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি। 15, হে ঈমানদারগণ, যখন কাফির বাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব হয় তখন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করো না, এবং যে ব্যক্তি সেদিন তাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে যুদ্ধ কৌশল অবলম্বন করা কিংবা স্বীয় দলের সাথে একত্রিত হওয়ার লক্ষ্য ব্যতীত, তবে সে আল্লাহর ক্রোধের মধ্যে প্রত্যাবর্তন করল এবং তার ঠিকানা হচ্ছে দোজখ, আর তা কতই নিকৃষ্ট স্থান প্রত্যাবর্তন করার। দোজখ নিশ্চয়ই আনন্দদায়ক স্থান নয়, নিকৃষ্ট স্থান। ব্যতিক্রম ব্যতীত যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রসাদন করা নিষিদ্ধ এবং তার শাস্তি হল দোজখ। 17 নম্বর আয়াত, অতঃপর তাদেরকে তোমরা হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন, এবং হে মাহবুব, ওই মাটি যা আপনি নিক্ষেপ করেছেন তা আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ নিক্ষেপ করেছেন, এবং এই জন্য যে মুসলমানদেরকে তা থেকে উত্তম পুরস্কার দান করবেন। নিশ্চয়ই আল্লাহ শ্রোতা জ্ঞাতা। ইন্নাল্লাহ সামিউন আলিম। এখানে দুটি কথা বলা আছে। একটি হলো যে তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন, কাফিরদেরকে হত্যা করেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর ফেরেশতাগণ এবং আল্লাহর সহায়তায়, আল্লাহর নির্দেশে, আল্লাহ কর্তৃক দেওয়া সাহসে, শক্তির উপর ভর করে মুসলমানগণ যারা যুদ্ধে ছিলেন, যে আল্লাহ আমার পেশি ভক্তি বলে আমি কাফেরকে হত্যা করিনি, আল্লাহ হত্যা করেছেন, আমি উছিলা মাত্র, আমি বাহক মাত্র, আমি কর্মজায়ক মাত্র। আর দ্বিতীয়ত, বদরের যুদ্ধ চলাকালীন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্দেশ পাঠিয়েছিলেন যে আপনি এক মুষ্টি ধুলা আপনার হাতে নেন এবং সেই ধুলাটি কাফিরদের দিকে ছুঁড়ে দেন। এরকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলা হাতে নিয়ে কাফিরদের বাম দিকে এক ছুঁড়ে দেন, আরেক মুষ্টি মধ্যখান অঞ্চলে ছেড়ে দেন, আরেক মুষ্টি ডান দিকের অঞ্চলে ছেড়ে দেন, এবং এই ধুলা বালুগুলি কত দূরে প্রত্যেক কাফির সৈন্যের চোখে যায়। 1000-এর মতো কাফির সৈন্য তাদের চোখে যায়। আমরা এটা প্র্যাকটিস করে দেখতে পারি যদি কেউ ইচ্ছা করে। এক মুঠ বালু আমরা যদি নিজের হাত থেকে ছুড়ি কতটুকু যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বালু আমি তাদের চোখে পৌঁছিয়ে দিয়েছি, আপনি নিক্ষেপ করেননি, আল্লাহ নিক্ষেপ করেছেন, যার জন্য সেটি কাফিরদের প্রত্যেকের চোখে যায়, তাদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়, তারা সেখানে অস্বস্তি বোধ করা শুরু করে। 18 নম্বর অনুচ্ছেদ আয়াত, এটা নাও, এর সাথে এও রয়েছে যে আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র নস্যাৎকারী। 19 নম্বর আয়াত, হে কাফিরগণ, যদি তোমরা মীমাংসা চাও তবে এই মীমাংসা তোমাদের নিকট এসে গেছে, আর যদি বিরত হও তবে তোমাদের জন্য মঙ্গল, এবং যদি তোমরা পুনরায় দুষ্টামি করো তবে আমি পুনরায় শাস্তি দেব, আর তোমাদের দল তোমাদের কোনো কাজে আসবে না, সংখ্যায় যতই বেশি হোক না কেন। এবং এর সাথে এও রয়েছে যে আল্লাহ মুসলমানদের সাথে আছেন। 20 নম্বর আয়াত, হে মুমিনগণ, আল্লাহ ও তার রসুলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তার নিকট থেকে ফিরে যেও না। 21 নম্বর আয়াত, এবং তাদের মতো হইও না যারা বলেছে আমরা শুনেছি, বস্তুত তারা শুনে না। 22 নম্বর আয়াত, নিশ্চয়ই আল্লাহর নিকট সমস্ত জীবের মধ্যে নিকৃষ্টতম তারাই যারা বধির মুখ, শুনতে পায় না, কথা বলতে পারে না, যাদের বিবেক নেই। 23, এবং যদি আল্লাহ তাদের মধ্যে ভালো কিছু জানতেন তবে তাদেরকে শুনিয়ে দিতেন, এবং যদি শুনিয়ে দিতেন তবুও ফলশ্রুতিতে তারা মুখ ফিরিয়ে পাল্টে যেত। 24, হে ঈমানদারগণ, আল্লাহ তার রসুলের আহ্বানে হাজির হও,
যখন রসুল তোমাদেরকে ওই বস্তুর জন্য আহ্বান করেন যা তোমাদেরকে জীবন দান করবে, এবং জেনে রেখো যে আল্লাহর নির্দেশ মানুষ ও তার মনের ইচ্ছাগুলোর মধ্যে অন্তরায় হয়ে যায়। জেনে রেখো যে আল্লাহর নির্দেশ মানুষ ও তার মনের ইচ্ছাগুলির মধ্যে অন্তরায় হয়ে যায়, আর এ কথাও যে তোমাদেরকে তার প্রতি উঠতে হবে। 24 নম্বর আয়াতে যেমন আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আল্লাহ তার রসুলের আহ্বানে হাজির হও। যখন রসুল তোমাদেরকে ওই বস্তুর জন্য আহ্বান করেন, ঠিক 3টা আয়াত আগে ছিল 20 নম্বর আয়াত ছিল, হে মুমিনগণ, আল্লাহ তার রসুলের নির্দেশ মান্য করো এবং শোনার পর তার নিকট থেকে ফিরে যেও না। 25 নম্বর আয়াত, এবং এমন ফিতনাকে ভয় করতে থাকো যা কখনো তোমাদের মধ্যে বিশেষ করে শুধু জালিমদেরকে স্পর্শ করবে না, আর জেনে রেখো যে আল্লাহর শাস্তি কঠিন। আন্নাল্লাহ শাদীদুল ইকাব। 26, এবং স্মরণ করো যখন তোমরা সংখ্যায় স্বল্প ছিলে, রাজ্যে দমিত অবস্থায় আশঙ্কা করতে লোকেরা তোমাদেরকে কখনো অপহরণ করে নিয়ে যাচ্ছে কিনা, তখন তিনি তোমাদেরকে আশ্রয় দিয়েছেন এবং স্বীয় সাহায্য দ্বারা শক্তি দান করেছেন, আর পবিত্র বস্তুসমূহ তোমাদেরকে জীবিকা রূপে প্রদান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। 27 নম্বর আয়াত, আজকের আলোচনার সর্বশেষ আয়াত, হে ইমানদারগণ, আল্লাহ ও রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না, এবং না আপন আমানত সমূহের মধ্যে জেনে শুনে অবিশ্বস্ততা করো। অর্থাৎ আল্লাহ এবং রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না, জেনে শুনে আপন আমানত সমূহের মধ্যেও অবিশ্বস্তা করো না। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।